মউতটা আমাদের জন্য বড় মুসিবত, কিন্তু মউত আপনার জন্য আমার জন্য মুসিবত নয়। ও আপনার সোহদায়ের জন্য, আল্লাহর নবীর সাহাবীদের জন্য মউত হলো জান্নাতের পায়গাম। সাহাবায়ে রাসূলের জন্য মউত হলো জান্নাতের পায়গাম। যারা দুনিয়াতে আছেন তো নবীর সোহবতে আছেন, দুনিয়া থেকে চলে যাবেন তো জান্নাতের সোহবত পাবেন। জি, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও বাবা বাড়ি গেলেন, একেবারে মাসর সজ্জায় আজকে যেমন সুন্দর করে স্টেজকে সাজিয়েছেন, আমার প্রাণপ্রিয় জালিবানের সুবহানাল্লাহ যুবক ভাইরা, এইরকম ভাবে এর চাইতে আরো ভালো করে তিনার বিবি নিজের বাসর সজ্জাকে সাজিয়েছেন। তার কারণ স্বামী গেছেন নবীর পেছনে নামাজ আদায় করতে, স্বামী আসবেন আজকে আমার সুন্দর মনোরম পরিবেশ দেখে যেন তেনার স্বামী সুবহানাল্লাহ খুশি হয়ে যায়। আর নিজেকে একেবারে সুবহানাল্লাহ নববধূ সেজে, তখনো পর্যন্ত হাতে আপনার মেহেন্দি বাবা লেগে আছেন, ইতি অবস্থায় ঘরে বসে বসে তিনি আল্লাহর নামের যেন তাসবিহ পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দরওয়াজাতে গেলেন, সালাম দিলেন, বলতেছে ও বিবি, আমি তোমার নতুন স্বামী, তুমি আমার নতুন বিবি, আমি তোমাকে দেখা করতে এসেছি। দিদি বলতে আছেন দেখা করতে এসেছি মানে? বলে বিবি রে, আমি তোমায় দেখাই করতে এসেছি। বলে স্বামীকে দেখা করার মানে বুঝলাম না। ও বিবি, আল্লাহর নবী আমাকে আজকে সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানের সেনাপতি তৈরি করেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখন কি করবেন? বলে এখনই বার হয়ে যাব। বলে বার হয়ে যদি যাবেন তো এলেন কেন? বলে এই কারণে এসেছি, ও বিবি আমি তোমাকে সালাম করতে এসেছি, আর আমার জীবনের মোহরের যেটা দাবি আছে তোমার, ওই মোহর প্রসঙ্গে তোমার কাছে মাপ চাইতে এসেছি। তিনার বিবি বলেন, স্বামী গো, মাপ আপনাকে করব, শর্ত হলো একটাই, আপনাকে ঘরের ভিতরে আসতে হবে। আমি একজন মদিনার সুন্দরী নারী। ব্রাদার, এখনো পর্যন্ত আপনি আমাকে ভালো করে দেখেননি, আর আপনি আমার স্বামী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনার মুখমণ্ডলটা, আপনার সুবহানাল্লাহ চেহারাটা এখনো পর্যন্ত ভালো করে দেখিনি। ওগো আমার স্বামী, আপনি ঘরের মধ্যে চলে আসুন, তবে আপনাকে মোহরের দাবি হিসাবে মাফ করে দিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, বিবি রে, ঘরের ভিতরে যাব না। যদি ঘরের ভিতরে যাই, তোমার মায়াবী চেহারা দেখে, তোমার সুন্দর চেহারা দেখে, তোমার নারীত্বের আমিত্ব দেখে আমি তোমার স্বামী হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি। ও ব্রাদার, তোমার প্রেমে যদি পড়ে যায়, আমি নবীর ভালোবাসা হয়তো ভুলে যেতে পারি। যেই কারণে বিবি রে, আমি তোমার নিকটেও যাব না, তোমার ঘরের ভিতরেও প্রবেশ করব না। তেনার বিবি বলেন, স্বামী গো, আমি আল্লাহর নামের কসম করে বলবি, ও আমার স্বামী, আল্লাহর নামের দোহাই দিয়ে বলি, আমি মদিনার সুন্দরী নারী এখনো পর্যন্ত নিজের জীবন যৌবনকে পবিত্র রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জীবন যৌবনকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন বুঝলাম আমি একজন সাধারণ মুসলমানকে বিয়ে করিনি, আমি আল্লাহর নবীর গোলামকে বিয়ে করেছি। নবী আমার নূরেরই পুতুল, সবই নূরময়। নবী আমার সোনার পুতুল, সবই নূরময়। আয় গো তোরা দেখবি যদি, আয় রে ছুটে আয়। নবী আমার
করে না আমার সোনার পুতুল স্বামী নূর। একবার মোহাম্মতে আরেকটুকু আসতে ও ব্রাদার আসন বলতেছিলাম হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছেন স্বামী গো আমি কাউরির কসম খাবো না, আমি কাউরির নামের দোহাই দেব না, সরাসরি আমি আল্লাহর নামের কসম করে বলি ও গো স্বামী আপনি যদি আমার প্রতি আস্থা রাখেন, কসম তো খেয়েছি আল্লাহর, আমি আপনার সাথে কোন রকম প্রেম নিবেদন করব না। মাশাআল্লাহ। তবে ডাকো কেন? তবে কেন ডাকো? স্বামী বলতে আছেন তবে কেন ডাকো? বলে স্বামী গো আপনাকে এই কারণে ডাকি যে আপনি আমার স্বামী, আপনি একজন সাধারণ মুসলমান নন, আপনি হলেন আল্লাহর নবীর গোলাম আর ইসলামের সুবহানাল্লাহ একজন মুজাহিদ। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ফিরে আসবেন কিনা জানি না, যদি শহীদ হয়ে যান আমি এই কারণে আপনার চেহারাটা আমি একবার দেখতে চাই, আপনার চেহারাটাকে আমি আমার নয়নে আমার চোখের মধ্যে এঁকে রাখবো, এই কারণে এঁকে রাখবো ওগো আমার স্বামী আমি আল্লাহর নবীর মুখে শুনেছি, জোরে বলেন সুবহানাল্লাহ, দয়ার নবীর মুখ দিয়ে শুনেছি শহীদানের হিসাব হবে না আর সর্বপ্রথম জান্নাতে যাবে হাসরের ময়দানে বিচারের কালে আল্লাহ তরফ থেকে স্পেশাল কোটাতে আপনার শহীদান তারাই যাবে জান্নাতে। ওগো আমার স্বামী আপনি তো জান্নাতে চলে যাবেন, আমার কি হবে? জোরে বলেন আপনি জান্নাতে যাবেন আমার কি হবে? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন বিবি রে এটাই যদি তোমার নিয়ত হয়, এটাই যদি তোমার বাসনা হয়, এটাই তোমার যদি চিন্তা হয় ও বিবি জীবনে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত যদি তোমার জীবন যৌবনকে ধরে রাখতে পারো ও বিবি কথা দিলাম যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই রে বিবি আমি তোমাকে হাসরের ময়দানে আল্লাহর দেওয়া স্পেশাল কোটাতে যখন আমি জান্নাতে যাব আমি তোমায় ছাড়া জান্নাতে যাব না, আমি তোমায় ছাড়া জান্নাতে যাব না। এখন বলুন আমরা আছি কোথায়? জোরে বলেন আমরা কোথায় আছি গো? জালি বাগানে না জান্নাতের বাগানে? জি জালি বাগানে না জান্নাতের বাগানে? আচ্ছা বলুন আজকের এই জালসা কি উপলক্ষে আপনারা বলুন, আমি জানি না এই জালসা কি উপলক্ষে? এই পিলার গুলো খাড়া করা আছে এটাকে ঢাকতে হবে তাই তো? জি এই পিলার গুলো খাড়া আছে, এই ঈদগাহটাকে আজকে যেমন ছাদ করা আছে ওই রকম একটা ছাদ করতে হবে, হবে তো? জি মাশাআল্লাহ বলুন একবার জোরে আলহামদুলিল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ আমরা জালি বাগানের ঈদগাহ ইনশাআল্লাহ আমরা ঢালাই করেই ছাড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসুন কোন আল্লাহর বান্দা জি একবারে প্রথম দাতা হিসাবে, প্রথম দাতা বেশি চাইবো না মাত্র ৫,০০০ টাকা, আর কাউকে জুলুমও করবো না আমি, তার কারণ আমি তো আপনাদের ইমাম, আমি তো বিগত ২ বছরের মধ্যে অনেক জহুরুল সাহেব ৫,০০০ টাকা সত্যি জহুরুল সাহেব ৫,০০০ টাকা নেবেন? ওনার কাছে চাইনি এনাদের কাছে চাই। এক কুইন্টাল লটের দাম কত? মোটামুটি ৬,০০০ নাকি? জি এক কুইন্টাল রড আপনি এক কুইন্টাল সিট দেবেন। নারায়ে তাকবীর শুনেন মাহফিল জমাইতে হবে একবার সকলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। আমার ভাই মোড়ল জহুরুল সাহেব ১ কুইন্টাল রডের দাতা, ১ কুইন্টাল সিকের দাতা, আল্লাহ যেন তেনার ব্যবসা বাণিজ্য বরকত দান করেন, বলুন আমিন। আচ্ছা জহুরুল ভাইয়ের একটা জোড়া এটা তাড়াতাড়ি গানটা দিয়ে দেন, হ্যাঁ যত তাড়াতাড়ি আমাকে ছাড়বেন তত তাড়াতাড়ি বক্তা পাবেন বললেন। জহুরুল ভাইয়ের একটু জোড়া জুলুম করবো না কিন্তু বললেন
হ্যাঁ, কাউকে জুলুম করব না আমি। আপনি আপনার ভালোবাসার উপরে আসুন। জি, তবে হয়তো ব্যক্তি বিশেষে কাউকে একটু দাবি করব। হ্যাঁ, 5,000 দিতে এসেছেন, 10,000 চাইব না, হয়তো আর 1,000 টাকা বাড়াতে বলবো, এইরকমই বলবো, তার বেশি কিছু বলবো না। হয়তো ভাববেন হুজুরের কাছে যাবই না, কিন্তু না, আসুন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, কাজ হয়ে যাবে। আমার জহুরুল ভাই প্রথম দাতা, 1 কুইন্টাল শিকের দাতা বললেন। জহুরুল ভাই জোড়া একটু হাঁটা উঠান থেকে আল্লাহ কোন বান্দা যে হুজুর আমি 1 কুইন্টাল শিক দেবো বললেন। তাই কোন আল্লাহর বান্দা হবে না? ওরা হবেই তো। আর আমার কাছে বিরাট লিস্ট আছে, কিন্তু আমি লিস্ট এক্ষুনি চাইছি না, আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা চাইছি। আমার জননী মা দিয়েছে, কই আমার মা কই? জি, এই কমিটি এখানে একটা আসুন। এই রিন্টু ভাই কোথায়? আমার মা কই গো? আমার মার কাছে ডাকেন না আমার মাকে। হ্যাঁ, 500 টাকা নিব না, হ্যাঁ 1100 টাকা নিব। জি, মাশাআল্লাহ। আমার মা অর্থাৎ জহুরুল ভাইয়ের মা, রিন্টু ভাইয়ের মা, ওনার কাছে 1100 টাকা নিব বললেন। আর মায়েরা, হ্যাঁ আপনারাও গানের হাত বাড়ান, আপনারাও জালিবাগানের ঐতিহ্য, হ্যাঁ যার পক্ষে যত সম্ভব হবে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনারা দেন। হ্যাঁ, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনারা দিবেন। আচ্ছা, জহুরুল ভাইয়ের জোড়া একটু হবে না, 1 কুইন্টাল শিকের দাতা, টাকা নিব না, আমি টাকা সহজে চাইবো না, আমি মানে সরঞ্জাম নিব, আসবাব নিব বললেন। 1 কুইন্টাল শিকের দাতা জহুরুল ভাইয়ের জোড়া इंशाअल्लाह। अगर सकले पढ़ो या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला इराद शहीद करबला के वास्ते। সকলে একবার মোহাম্মদ দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ মনে মনে আপনারা তৈরি হয়ে যান যে বেশি বকায়েন না, একটু দান আপনাদেরকে দিতেই হবে। আর দানের জন্যই জলসা বলেন আয়োজিত হয়েছে বলেন। আজ বহুদিন থেকে আপনারা মেহনত করছেন, ইনশাআল্লাহ আমরা যেন কুরবানির নামাজে, ঈদুল আজহার নামাজে যেন ছাদ আমরা ঢালাই করতে পারি, এই আমাদেরকে চেষ্টা করে আসতে হবে। তাই ভাই তোকে মনে মনে তৈরি হন, মাত্র 1 কুইন্টাল শিক আপনি দিবেন, টাকা আপনাকে লাগবে না, আপনি 1 কুইন্টাল শিক আপনি কিনে দিবেন এই ঈদগাহ ঢালাই করার জন্য। একবার সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, মাসুমা একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে বলেন। আল্লাহ তারও দানকে যেন কবুল করে আর মাসুমার হায়াতকে যেন আল্লাহ দারাজ করে, সকলে বলুন আমিন। আচ্ছা ভাই, আমি বললাম 1 কুইন্টাল শিকের দাতা জালিবাগান গ্রামে, দেখতে তো পেয়েছি সবাইকে, নাম ধরে ডাকবো কি? আমি নাম ধরে ডাকবো না, বলেন একটু ভালোবাসার খাতিরে একটু উঠে আসুন বললেন। হ্যাঁ, ওয়াজ করতে গেলে ওয়াজ করা হবে, কিন্তু কালেকশনটা একটু টানতে হবে। মাত্র 1 কুইন্টাল শিক মনে হয় 6,000 থেকে 6,500 টাকা দাম, এরকমই দাম, বেশি নয়। হ্যাঁ, তো যদি ইনশাআল্লাহ 10 কুইন্টাল শিক যদি আপনি দিয়ে দেন, তাহলে এই আমার এই কাজ করতে অসুবিধা হবে না। জি, কত আছে? 500 আছে। হ্যাঁ, তো 500 দিলে এই জায়গা থেকে 500 দিলে হবে। আচ্ছা, আপনার নাম কি? ওনার নামটা কি? মোবিল শেখ। মোবিল শেখ, আপনি আমাকে টাকা দিয়ে দিয়ে পালিয়ে গেলেন কেন? হ্যাঁ, আচ্ছা আপনি এক কাজ করেন, 500 টাকা দিলেন তো, দেখেন আমি একটু চাইবো, কিন্তু জোর করবো না। আপনি কত চাইবো? এই 1100 টাকা দিয়েন যান। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, মুবির সাহেব 500 টাকা নগদ আর 600 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দেবেন বলেন। আচ্ছা, কই আমার 1 কুইন্টাল শিকের দাতা, আমি চাইছি জুলুম করব না কাউরের কাছে। 1 কুইন্টাল শিক আমার জহুরুল ভাই 1 কুইন্টাল শিক দিয়েছে। জি, আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে 1.5 কুইন্টাল আর মান নামে না না, আব্বা মা ভাই একই হয় নাকি? মাকে কখন আব্বা বলে ডাকা যায়? ডাকা যাবে? আপনারা বলেন, মাকে কখন আব্বা বলে না না না, আব্বার নামে 1.5 কুইন্টাল, মার নামে আলাদা 50 কেজি, মোট 2 কুইন্টাল সবে মিলে দিয়ে দিন। না না, এটা রাখেন কথাটা, আপনার কাছে
পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন, বলুন। হ্যাঁ 2 কুইন্টাল, এটা রাজি হন ভাই, আমার খুশি হব বললাম। কত করে বলেন? বলেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনার বাড়ি থেকে 2 কুইন্টাল চাইছে, সবাই মিলে রাজি হয়ে যান। জি আচ্ছা, আমার আনসার ভাই, আনসার ভাই দেখেন, যোগ্য বাপের যোগ্য বেটা, আব্বা হায়াতে আছে। আর উনি বললেন যে আব্বার নামে, মানে আমার বাপজি মোড়ল গিয়াসউদ্দিন সাহেব জি, উনার নামে আপনার 1.5 কুইন্টাল রড বললেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গিয়াসউদ্দিন মোড়ল সাহেব 1 কুইন্টাল 50 কেজি রডের দাতা হইলেন। হ্যাঁ, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক। আর সুবহানাল্লাহ, এই মোড়লিতে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, সকলে বলুন আমিন। আচ্ছা, তো 1.5 কুইন্টাল হলো বলেন, কমপক্ষে 10 কুইন্টাল রড লাগবে, তা না হলে বলেন হ্যাঁ এই কাজ হবে না। আসুন, কত? 500। হ্যাঁ, তো 2 বস্তা সিমেন্ট দেন আপনি। 2 বস্তা সিমেন্টে কত লাগবে? 800 টাকা। জি, 300 টাকা দিয়ে আজ লাগবে না, যখন পারবেন তখন দেন। ছাদ ঢালাই হবে কখন দেন বললে, যে কোনার নামটা লেখেন। হ্যাঁ লেখেন। ওই 2 বস্তা সিমেন্টে 500 টাকা নগদ আর 300 টাকা ইনশাআল্লাহ দিবেন বললেন। এগুলো ভালো করে লিখিয়েন। নামটা কি লেখেন? নামটা কি? না, হিসাব করে রাখেন। জি মায়েরা গো, আপনাদেরকে বলবো 500 টাকা যদি দেন তাহলে 2 বস্তা সিমেন্ট দেবেন বললেন। হ্যাঁ 800 টাকা। জি 400 টাকা করে মনে হয় দাম। একটু আপনারাও হাত বাড়ান। আর যদি নাও পারেন তাহলে কোনো জুলুম করব না বললেন। যদি না পারেন হ্যাঁ তো ইনশাআল্লাহ বুঝে নেব যে আপনি পারবেন না। অন্তত পক্ষে 1 বস্তা করে সিমেন্ট আপনারা মায়েদের কাছ থেকে নেব বললেন। সমস্ত মায়েদের কাছ থেকে 1 বস্তা করে সিমেন্ট নেব। আচ্ছা, 1.5 কুইন্টাল আর 1 কুইন্টাল 2.5 কুইন্টাল হলো। আচ্ছা, আর আমার যুবক ভাইরা কইলো জালিবাগানে, আমি তো চিনছি সবাইকে, কিন্তু আপনি উঠে আসুন। হ্যাঁ, আমি কি বাইরে ওয়াজ করছি? আমি কি বাইরে ওয়াজ করছি যে আমাকে এত বকতে হবে? একটু ধীরে ধীরে করে উঠে আসুন। জি, আপনি যেটা দেওয়ার নিয়ত করেছেন আসুন, আপনি যে হুজুর আমি এটাই দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসো বেটা, আল্লাহ তোমার লেখাপড়াতে বরকত দান করুক। আমার ইসমাইল ভাই বেটা বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার ভাই ইসমাইল সাহেব 1 কুইন্টাল রডের দাতা বলেন। হ্যাঁ, বিদেশে খাটে বলেন, আপনারা অনেকে খাটেন। আসুন একটু খালি তাড়াতাড়ি উঠে আসুন, তাহলে বলেন বক্তাকে আপনাদের সামনে এনে দেব, কষ্ট করতে হবে না। আর ধর ফিটা বিরিয়ানি মাশাআল্লাহ, বিরিয়ানি টাটকা হয়ে আছে। যত দেরি করবেন তত আপনাদেরই লস বলেন, আমার কিছু নয়। আচ্ছা আসুন, আরেকটু আগে আসুন ঝটঝট করে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1 কুইন্টাল পারবো না, 50 কেজি পারবো, তাও আগে আসুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জান্নাতের বাগানে সুবহানাল্লাহ, জান্নাতের হাওয়াতে, জান্নাতের পরিবেশে, জান্নাতের সুগন্ধে আল্লাহ তাআলাকে জীবন কাটাবার তৌফিক দান করেন, বলুন আমিন। ব্রাদার আসুন, একটু ডাকবো কি নাম ধরে ডাকবো না উঠে আসবেন? নাম ধরে ডাকাতে তো নিজে হাতে উঠে আসা ভালো বললেন। জি আমি কি বলবো? আপনি তো বলবেন, আপনি বলেন। আপনি আমাদের প্রতিনিধি। লোকে আমাকে মারবে কাল সকালে। সকালে আমাকে মারবে লোক। 5 কুইন্টাল রড দিবেন। আমার ভাই সাহেবের কাছে কম সম করে নিলাম বললেন, তার কারণ বিভিন্ন দিকে চাপ তো আছে। তো ওনার কাছে 5 কুইন্টাল রড নিলাম, দরকার হলে আবার উনি দিবেন। জি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমার ভাই মেম্বার আব্দুর রফিক সাহেব 5 কুইন্টাল রডের দাতা
আল্লাহ তাআলা দানকে যেন কবুল করে, আল্লাহ মেম্বারিতে বরকত দান করে, বলুন আমিন। জি আসুন, আমার কি নাম, আমার ভাইটার নাম কি গো, যেটা ওই কলকাতাতে কাঠের ব্যবসা করে, মুস্তফা। মুস্তফা ভাই কোথায় আছেন? মুস্তফা ভাই আসুন। আচ্ছা, তারপরে আমার কাজী ভাই কোথায় আছেন? একটু আসুন ভাইয়া করে। আমি জুলুম করবো না, আপনি যেটা পারবেন জুলুম করবো না, বলেন একদম ডিটেল করে বলেন, যেন আমাকে কিছু বলতে না হয়। জি 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখলেন মুস্তাফা ভাইকে ডাকলাম ৭,৭৮৬ টাকা, আর এইদিকে টাকারও মালা বললেন, তার মানে এই দিক মনে হয় আমার নাকি? হ্যাঁ জি, এদিকে ৭,৭৮৬ টাকা বললেন। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জি গজল গাহিব না, এই এখন ৭,৭৮৬ টাকা নগদ দিয়েছেন বললেন। আর আমি হতভাগাকে বললেন কোন জায়গাতে ফুলের মালা পাই, আজকে জালিবাগানের ইমাম হয়ে টাকার মালা পেলাম বললেন। আল্লাহ যেন আমার সুবহানাল্লাহ গোলাম মুস্তাফা ভাইকে আল্লাহ রুজি রোজগারে খেতে খামারে যেন পরিপূর্ণ বরকতি তিনার জীবনকে ইহকালে পরকালে সুখী করুন, সকলে বলুন আমিন। এই টাকার মালাটা রাখুন। জি নানা নানির নামে, নানার নামে নানির নামে দুটা ঝগড়া করবে। আচ্ছা, নানা নানির নামে শখ করে দিয়েছে 500 টাকা আমার ইসমাইল ভাই বললেন, ওইদিকে 1 কুইন্টাল হ্যাঁ শীত দিয়েছে বললেন। আচ্ছা, আমার মুস্তাফা ভাই দিলেন। আমার আব্দুল শুকুর ভাই উনি আমাকে আস্তে আস্তে বলে দিয়েছেন যে হুজুর উনি মসজিদে আসবেন নাকি? আসবেন। মসজিদে উনি একটা এসি দিয়েছেন। জি মসজিদে এসি দিয়েছেন আমার মেম্বার ভাই, ওনার বিটির নামে। হ্যাঁ রিফা, কি নামটা, রিফা জাকি নাকি নাম, তো ওনার বেটির নামে মসজিদে একটা এসি হয়েছে, দিয়েছেন, ছাড়িনি। হ্যাঁ মিষ্টিও খেয়েছে, এসিও লিয়েছে। আল্লাহ যেন রুজি আল্লাহ বেশি করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুকু ভাই বললেন এসি দিয়েছেন। জি সুকু ভাই উনিও এসি দিয়েছেন। আল্লাহ যেন আর একটা বেটি বেশি করে দেয় বললেন, নাকি বলেন? আর একটা বেটি যেন বেশি হয়, আর বেটি যদি বেশি না হয় তো আল্লাহ যেন রুজি আল্লাহ বেশি দেয়, জোরে বলুন আমিন। আমার সুকু ভাই বলেন মসজিদে এসি দিয়েছেন, তাহলে 2টা এসি কালেকশন হয়ে আছে। যে এসি এখনো লাগাতে চাইছে না, তবে লাগাবো। আর আরেকটা এসি আছে, সেটা আমার রিন্টু ভাইরা সবাই মিলে বলেন দিয়ে দিবে বললেন। হ্যাঁ 3টা এসি কালেকশন হয়ে আছে ব্রাদার। এইবারে আসুন, আমার সুকু ভাই কোনে 1 টলি গিফট দিয়েছে, হ্যাঁ 1 টলি গিফট, আর আমার বুবুর নামে বলেন 1 টলি বালি। নারায়ে তাকবীর। আরে এত নামলা আপনারা হেফজে গেছেন নাকি? এটা মুহাম্মদ বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব আব্দুল শুকুর সাহেব মসজিদে এসি, আর এদিকে ঈদগাহতে বলেন 1 টলি গিফট, তার সাথে সুবহানাল্লাহ। জি 1 টলি গিফট, আর তার সাথে দিয়েছে বললেন বালি। আচ্ছা, আর কে আছে গো? নাম তো সবার মনে পড়ে না, কিন্তু আমার কাছে দলিল আছে, ভয় করিয়ে না বলে সকলে হাত ধরবো নাকি? কোন জায়গাতে আছে? ওই আমার সোনামুখী গোলাম মাসুদ, তারপরে এর নাম কি, ওই পাশেরটা বসে আছে। হ্যাঁ আসুন আসুন আসুন, এটা এক এক করে আগে আসুন, জুলুম করবো না, যা পারবেন তাই দিবেন বলেন। দেখেন আমার কাছে আছে, কিন্তু আমি এটা বার করতে চাইছি না বলেন, ভালোবাসাতে কিছু কালেকশন করতে চাইছি। ওয়াজ করলে কিন্তু ওয়াজই করা হবে, কিন্তু আজকের যেটা উদ্দেশ্যটা সফল হয়ে যায়, ওটা রাখেন, এটা ছেড়িয়ে ওটা দরকার আছে। আসো বাচ্চা আমার আসো। হ্যাঁ কই ওনার নাম সাহাবাজ নাকি ওর নাম?
শাহবাজ শাহবাজ হোসেন। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কার নামে? মান নামে। আমার সোনামুখী বাপজি ভাগ্নির নামে 500 ধরেন নগদ, আর তারপরে 1000 মায়ের নামে আর বাপের নামে। মাশাআল্লাহ, এই হলো যোগ্য বেটা বলেন। এরকম বেটা আমারও আছে, থাকলে বলেন হয়তো আমার নামেও দিত। তা জায়গা হইল। আচ্ছা, বাপের নামে মার নামে 1000 টাকা গেল। আচ্ছা, শাহবাজ হোসেন মায়ের নামে বাপের নামে 1000 টাকা গেল। আর শাহবাজ আর গোলাম মাসুদ 1 কুইন্টাল রডের দাতা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জালিবাগান গ্রামবাসী, জালিবাগান গ্রামবাসী আরে বলেন না জিন্দাবাদ। হ্যাঁ জি, এই জালিবাগানের যুবক বৃন্দ বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপজি নুরুল ইসলাম সাহেব 1 কুইন্টাল রডের দাতা এবং 5 বস্তা সিমেন্টের দাতা বললেন। জালিবাগানের এই কাঠ ঢালাই হবে না হবে না বলেন? ইনশাআল্লাহ হবে। দুইটা হাত উঁচা করে বলেন ইনশাআল্লাহ হবে বলেন। হ্যাঁ আসুন, এবার আপনি আসুন। জি, আপনার নাম? 1 কুইন্টাল রড। জি আসুন। হ্যাঁ নাম বলেন। হ্যাঁ হিরু সাহেব বললেন 1 কুইন্টাল রডের দাতা বললেন। হ্যাঁ কত? 1 কুইন্টাল রড চাই দিবেন না? পালন পালন তাহলে পালন এ থাকলে জরিমানা লাগবে বললেন। জি 1 কুইন্টাল রড। জি জি জি, না না জুলুম করব না বলছি তো, ভালোবাসার উপরে নেব। আমি তো জুলুম করছি না, কাজের উপরে জোর করছি। আচ্ছা, আমার রিন্টু ভাই কোথায়? ডাক্তার রিন্টু সাহেব। রিন্টু নাম? আপনার নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রিন্টু, রিন্টু সাহেব জিন্দাবাদ। 1 কুইন্টাল রডের দাতা বললেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা রহমান রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ হায়াতকে দারাজ করুন বললেন। আর শ্বশুর বাড়ি ঘন ঘন যান বললেন। আচ্ছা, আরেকটা কি আছে? ডাক্তারের নাম কি? ফিরোজ। কই আমার ফিরোজ ভাই কোথায়? জি আছেন, ফিরোজ ভাই আছেন। আছেন তো হাতটা দেখান। ডাক্তার ফিরোজ সাহেব আছেন? জি হুজুর, এই লিস্ট আপনি দেখেন তো কে কে আছে বলেন। আচ্ছা, আমার বাবলু ভাই কোথায়? জি বাবলু ভাই, আমার হাজী সাহেবের ছেলে বাবলু ভাই। হ্যাঁ, তারপরে ওবাইদুল। ওবাইদুল কে আছে গো? যা পারবে দেবে, জুলুম করব না কাউরের নামে। জি ওবাইদুল কে আছে? ওবাইদুল। আচ্ছা, তারপরে আছে খাইরুল। খাইরুল কে আছে? এটা আছেন? জি আচ্ছা, খাইরুলের পরে আছে এটা কি নাম তো? কাজী। কাজী নাকি এটা? কাজী না কাজু? কাজু। খাইরুল সাহেব। আপনার নাম খাইরুল? মাশাআল্লাহ, আপনাকে তো ভালোই চিনি। 50 কেজি, 50 কেজি রড। মাশাআল্লাহ, জনাব খাইরুল সাহেব 50 কেজি রডের দাতা। হ্যাঁ লেখেন। আচ্ছা, জুলুম করব না, আমি আগেই বলেছি জুলুম করব না। একটু ভালোবেসে দিয়ে যান, এটা আপনাদের ঐতিহ্য। আপনাদেরকে শপথ করতে হবে যে ইনশাআল্লাহ ছাদ ঢালাই করে ছাড়বো বললেন। আচ্ছা, উনি পালাছেন ওটাকে? হ্যাঁ জি জি জি, আপনি আসিয়ে না বা পালাইন না বললেন। আচ্ছা, এদিকে ওবাইদুলকে ডাকলাম। ওবাইদুল, ওবাইদুল নাই। আচ্ছা, রহমতুল্লাহ আছে। আচ্ছা, কাজু। এটা কি আছে? জাহাঙ্গীর নাকি? জাহাঙ্গীর কে? জাহাঙ্গীর কোনটা গো? নাই। আচ্ছা, তারপরে এটা আছে শফিকুল, দোকানদার। নাই তো কেমন করে হবে? তাহলে বাড়ি যাব।
যাদেরকে এখানে পাবো না তাদের বাড়ি যাব, কিন্তু এটা ভাবিয়েন না যে আপনারা বাদ যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে এই কাজ উদ্ধার করতে হবে, হাসিল করতে হবে। ব্রাদার, তো যাদের নামগুলো বলছি কিছু মনে করিয়েন না, আপনারাই দেনেওয়ালা। জি, আপনাদের দাওয়াতে আপনাদের দানে এই কাজ ইনশাআল্লাহ হবে। আচ্ছা, তারপরে বাবলু, আমার দাদা ঈসা সাহেব, হ্যাঁ আসুন, যা পারবেন আপনি দিবেন, আপনার যেটা ইচ্ছা হবে সেটাই আপনি দিবেন। হ্যাঁ, জুলুম হবে না। আমার দাদা হাজি কায়েস সাহেবের ছেলে, হ্যাঁ ঈসা দাদা। তারপরে এটা কি আছে, আফসার নাকি? আফসার আছে, তো আফসার বলবো আফসার তো দিল। শফিকুল ইসলাম 25 কেজি রোড। আপনার চশমা আছে ভালো করে, আনসারের পরে এটা দেখেন কে মাসিদ বানালো শফিকুল হয়েছে। কাজী, আমার কাজী ভাই কই? কাজী ভাই বল হ্যাঁ, আচ্ছা। তারপর কি আছে, ভুলু ভাই, বলাই না বলে দে। আচ্ছা। তারপরে রোহুল মাসিদ বানালো নেসুল, 25 কেজি। তো মেসুর কে আছেন? লজ্জা লাগছে। এইভাবে কিন্তু আদায় হবে না, এবার যেভাবে হচ্ছে সেভাবে হবে না। আপনারা যারা বসে আছেন নিজের ইচ্ছাতে দিয়ে যান। এই যে লিস্ট গুলো হয়েছে, এই লিস্টে আজকে যারা এখানে দিচ্ছেন তিনাদের নামগুলো বাদ দিয়ে যারা আজকে আসবে না তাদেরকে বাড়ি বাড়ি